সাল্লামকে ধন ভাণ্ডারের মালিক বলা যাবে কিনা? জি ভাই, আপনি জানতে চেয়েছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধন ভাণ্ডারের মালিক বলা যাবে কিনা। এই ব্যাপারে আমরা বুখারী এবং মুসলিম শরীফের একটা হাদিস আপনাকে বলবো, আপনি খেয়াল করবেন। আল্লাহর প্যারা নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘুমিয়েছিলেন। হুজুর পাক বলেছেন, আনা নাইমুন রাআইতুনি উতিতু বিমাফাতিহি খাজাইল আরদ ফাউদিআত ফি ইয়াদি। রাসূল পাক বলেছেন, আমি দেখলাম যে একদিন আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম এবং আমি দেখলাম আমার কাছে ধন ভাণ্ডারের দুনিয়ার যত খাজিনা আছে, ধন ভাণ্ডার আছে, সমস্ত খাজিনা এবং সমস্ত ধন ভাণ্ডারের চাবি আমার কাছে আনা হলো এবং সেটা ফাউদিয়াত ফি ইয়াদি এবং আমার হাতের মধ্যে দেওয়া হলো। এই হাদিস থেকে বোঝা যায় যেখানে নবী পাকের উপর ধন ভাণ্ডারের চাবি দিয়েছেন, তার মানে চাবি ওই ব্যক্তির কাছে থাকে যিনি ধন ভাণ্ডারের মালিক হন। আল্লাহ তাআলা ধন ভাণ্ডারের মালিক আল্লাহর নবীকে বানিয়ে দিয়েছেন। রাসূল পাক সেখান থেকে কাসিম হয়ে উম্মতের কাছে সেটা বন্টন করে দেন। এই হাদিস থেকে বোঝা যায় আল্লাহর নবীকে ধন ভাণ্ডারের মালিক বলা যাবে, এতে কোনো অসুবিধা হবে না। জি ভাই, আশা করি বুঝতে পেরেছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর।